আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে সূরার তাফসীর করব সেটা হলো সূরাতুল হুমাযা। হুমাযা শব্দের অর্থ হলো সম্মুখে নিন্দা করা। আবুল আলিয়া, হাসান এবং মুজাহিদ রাহিমাহুল্লাহ এই সকল মুফাসসিরিনগণ তারা বলেছেন হুমাযা শব্দের অর্থ হলো হুয়ার রাজুলুল্লাযী ইয়াগতাবু আলা ওয়াজহির রাজুল, যে কোনো ব্যক্তির সম্মুখে যদি গীবত করে তাহলে তাকে হুমাযা বলা হয়। তাহলে সম্মুখে গীবত করা, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার প্রথম আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল দুর্ভোগ প্রত্যেক সম্মুখে এবং পশ্চাতে গীবতকারীদের উপর। যে সকল ব্যক্তিরা মানুষের সামনাসামনি গীবত করে এবং পশ্চাতে পিছনে গীবত করে তাদের উপর দুর্ভোগ। তাদের দুর্ভোগ বলতে কেউ কেউ বলেছেন দুর্ভোগ এখানে ওয়াইল দ্বারা উদ্দেশ্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম। কেউ বলেছেন হালাকা, ধ্বংস, যে তারা এর অর্থ হলো তারা ধ্বংস হলো। তাহলে যারা সম্মুখে এবং পশ্চাতে গীবত করে তারা ধ্বংস হলো। গীবত কাকে বলে? গীবত বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যিকরুর রাজুলি বিমা ইয়াকরা, যে কোনো ব্যক্তির যদি অপছন্দনীয় কোনো বিষয় উল্লেখ করে তাহলে সেটা গীবত। যে আপনি কোনো একটা বিষয় মন্তব্য করবেন, এই মন্তব্যটা ওই ব্যক্তি যদি অপছন্দ করে তাহলে এই অপছন্দনীয় মন্তব্যটাই গীবতের অন্তর্ভুক্ত। সাহাবাগণ বললেন ওয়ালাউ কানা ফিহি, হে আল্লাহর রাসূল, আমরা যে মন্তব্যটা করি সেই মন্তব্যটা যদি ওই ব্যক্তির মধ্যে পাওয়া যায় তবুও কি গীবত হবে? তখন তিনি বললেন এটাই হলো গীবত। আর যদি না পাওয়া যায় ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে অপবাদ দিলা, মিথ্যা অপবাদ দিলা। তাহলে দোষ থাকলে সেটা বলাটাকে গীবত বলা হয়। আর যদি দোষ না থাকে এরপরে যদি বানিয়ে বলে তাহলে এটাকে বলা হয় অপবাদ, মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদের শাস্তি আপনারা জানেন 80টি বেত্রাঘাত। তো তাহলে একটা হলো গীবত। তাহলে গীবতটা আমরা জানলাম যে যিকরুর রাজুলি বিমা ইয়াকরা, কোনো ব্যক্তির অপছন্দনীয় বিষয়ে কোনো মন্তব্য করাটাকে গীবত বলা হয়। এই দোষটা যদি তার মধ্যে থাকে তবুও সেটা গীবতের অন্তর্ভুক্ত। আর যদি না থাকে তাহলে এটা গীবত নয়, বরং এটা হলো আরো বড় অপরাধ, আর সেটা হলো মিথ্যা অপবাদ দেওয়া, ওই ব্যক্তিকে মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে সম্মুখে এবং পশ্চাতে কোনোভাবেই গীবত করা যাবে না, কোনো ব্যক্তির সম্মুখে এবং পশ্চাতে কোনোভাবেই গীবত করা যাবে না। তবে এই গীবতের অন্তর্ভুক্ত হবে না 6টি বিষয়। 6টি ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নিন্দা করা হয় তাহলে সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। প্রথমটা হলো আল ইস্তেফতা, ফতুয়া জিজ্ঞাসা করার জন্য। কোনো আলেমের কাছে আপনি যদি ফতুয়া জানতে চান, জানার সময় যদি অপর ব্যক্তির সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা উল্লেখ করার প্রয়োজন হয় যেটা ওই ব্যক্তির গীবত হিসেবে গণ্য হবে, তাহলে এই ফতুয়া জানার জন্যে, মাসালা জানার জন্যে, ক্লিয়ার হওয়ার জন্যে অন্য ব্যক্তির গীবত করা কোনো আলেমের কাছে, মুফতির কাছে, সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। কারণ আপনি সঠিকটা জানতে চান। যেমন স্ত্রীর সাথে আপনার কোনো ঘটনা ঘটেছে, এখন আপনি তালাক হয়েছে কিনা এই বিষয়টা আপনি মুফতির কাছে জিজ্ঞাসা করবেন। তো এখন পুরা ঘটনা যা ঘটেছে আপনার ফ্যামিলির সাথে সেই ঘটনা উল্লেখ করে তারপরে আপনি কি করবেন? মুফতির কাছে জিজ্ঞাসা করবেন। যদি আপনি কিছু গোপন রাখেন, ফতোয়া মুফতি সেই অনুযায়ী যদি ফতোয়া দেয় তাহলে এখানে ভুল হবে। তো এই কারণে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে গীবত হলেও এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না ফতোয়া জানার জন্য, কোনো মাসালা জানার জন্য কোনো আলেমকে জিজ্ঞাসা করলে। তাহলে সাধারণ কোনো ব্যক্তির কাছে বলা যাবে না। তাহলে যদি কোনো আলেম বা মুফতির কাছে কেউ যদি জিজ্ঞাসা করে মাসালা জানার জন্য কোনো ব্যক্তির গীবত উল্লেখ করে তাহলে সেটা গীবতের অন্তর্ভুক্ত নয়। এরপর 2 নম্বর হলো আল ইস্তেআনা আলা তাগয়িরিল মুনকার। কোনো ব্যক্তি অন্যায় কাজ করে, আপনি জানেন যে এই ব্যক্তি সুদী ব্যবসায় জড়িত, আপনি জানেন। এখন এটা তো অন্যায় কাজ, এটা তো কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। তো এই প্রতিবাদের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে তার বাবা আছে জীবিত, বা তার চাচা আছে, বা তার দাদা আছে, যার কাছে যদি বিচার দেওয়া হয় তিনি এটা কি করতে পারবেন? এটা বন্ধ করতে পারবেন, এই অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখতে পারবেন।
তখন আপনি এই ব্যক্তির নামে তার নাম উল্লেখ করে তার অপরাধের কথা উল্লেখ করে এই বিচার দায়ের করলে এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। কারণ আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া এবং ভালো কাজে মানুষকে আহ্বান করা এটা হলো উম্মতের উপর ফরজ। তো তাহলে এই ফরজ কাজ করতে গিয়ে যে ব্যক্তির সামর্থ্য আছে, হতে পারে কেউ ইয়াবার ব্যবসার সাথে জড়িত, মদের ব্যবসার সাথে জড়িত, আপনি জানেন গোপনে, অন্য কেউ জানে না, আপনি চেয়ারম্যানের কাছে বিচার দিলেন, মেম্বারের কাছে বিচার দিলেন, অথবা তার বাবা দাদা এদের কাছে বিচার দিলেন, তার সমাজের লোকদের কাছে বিচার দিলেন যেন এই অন্যায় বন্ধ করার জন্য, তাহলে এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। এরপর 3 নাম্বার, আইয়াকুনা মুজাহিরাম বিফিসকিহি, যে কোনো ব্যক্তি আপনি জানেন যে এই ব্যক্তি প্রকাশ্যে কি করে, অন্যায় কাজ করে, প্রকাশ্যে অন্যায় কাজ করে, সুদের ব্যবসা করে প্রকাশ্যে, কারো কাছে গোপন নাই, বিদাত করে প্রকাশ্যে, বিদাত করে কারো কাছে গোপন নাই, তখন কি করতে পারবেন? এই ব্যক্তি প্রকাশ্যে যেহেতু সে বিদাত করে, প্রকাশ্যে যেহেতু সে অন্যায় কাজ করে, প্রকাশ্যে সে মদ পান করে, তাহলে যেহেতু সে প্রকাশ্যে এই কাজগুলা করে, সুতরাং তার বিরুদ্ধে আপনি প্রকাশ্যে তার নিন্দা করতে পারবেন, কারণ সেই তো নিজে লজ্জা পায় না, সেই তো মানুষের সামনে করে, সুতরাং আপনি এখানে বলতে পারবেন। আল্লাহ তাআলা সকল ব্যক্তির তওবা কবুল করবেন, শুধুমাত্র ইল্লাল মুজাহিরিন, যারা তাদের পাপকে প্রকাশ্যে করে তাদের তওবা আল্লাহ কবুল করবেন। সুতরাং গোপনে করা আর প্রকাশ্যে করার মাঝে পার্থক্য আছে। সুতরাং যে ব্যক্তি নিজেই লজ্জা পায় না, সমাজে কোনো তার, সে নির্লজ্জ, তো সে সুদের ব্যবসা করে সবাই জানে, তো এখানে তার বিরুদ্ধে মন্তব্য করা এবং সে যে হারাম কাজে জড়িত এগুলি বলা, এটা গীবতের অন্তর্ভুক্ত না। এরপর 4র্থ নাম্বার যে প্রকার গীবতের অন্তর্ভুক্ত হবে না, সেটা হলো তাহযীরুল মুসলিমিন, যে মুসলিমদেরকে সতর্ক করার জন্য কোনো ব্যক্তির অনিষ্ট থেকে, যে এই ব্যক্তি আপনি জানেন যে অমুকে আহলে কোরআন, যে কোরআন শুধু কোরআন মানলে হবে, অথবা অমুক ব্যক্তি কাদিয়ানীদের মতাদর্শিত, আপনি জানেন, অন্য কেউ জানে না, আপনি কি করতে পারবেন? এই যে এই ব্যক্তির ব্যাপারে অন্য মুসলিমদেরকে সতর্ক করতে পারবেন যে এই লোকটা কাদিয়ানী, আপনারা সাবধান, আপনাদের ঈমান হারা করবে, অমুকে শুধু কোরআন মানে হাদিস মানে না, সে আপনাদের ঈমান হরণকারী, সুতরাং আপনারা সাবধান। তাহলে যে ব্যক্তি এরকম কাজ করে, তো এই সকল ব্যক্তিদেরকে মুসলিম তার অনিষ্ট থেকে বাঁচানোর জন্য তার গীবত করতে পারবেন। মুহাদ্দিসিনগণ কি করেছেন? এই যে হাদিস সহিহ জয়ীফ বের করেছেন কিভাবে? এই সকল রাবি, হাদিসের বর্ণনাকারী মানে কি? তারাও আলেম। এদের ব্যাপারে মুহাদ্দিসিনগণ কি বলেছেন? কাযযাব, অমুকে মিথ্যুক। এরপরে বলেছেন দাজ্জাল, সে দাজ্জাল। হাদিস বর্ণনাকারী রাবি, যারা এই যে যাদের কাছ থেকে আমরা হাদিস পেয়েছি, এমন হাদিস বর্ণনাকারীদের ব্যাপারে আলেমগণ বলেছেন, মুহাদ্দিসিনগণ বলেছেন, ইমাম বুখারী বলেছেন, তিরমিজি বলেছেন, এরপর ইমাম মুসলিম বলেছেন যে কাযযাব, সে মিথ্যুক, দাজ্জাল, ওয়াজ্জা, হাদিস বানায়, এই জাতীয় শব্দ বলেছেন। এটা গীবত না, এটা ধর্মকে রক্ষা করার জন্য কি করা হয়েছে? এই সকল ব্যক্তিদেরকে মানুষকে সাবধান করা হয়েছে, সতর্ক করা হয়েছে, এটা জায়েজ। তাহলে যদি কোনো ব্যক্তির অনিষ্ট, কোনো ব্যক্তি তাকদিরে বিশ্বাস করে না, পরকালের প্রতি ঈমান আনে না, পরকালীন যে একটা জীবন আছে বিশ্বাস করেন, আপনি জানেন যে তার আকীদা এরকম, আপনি মানুষের সামনে কি করতে পারবেন? তার ব্যাপারে সতর্ক করে দিতে পারবেন। মুহাদ্দিসিনগণ যেমন বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন মুহাম্মদ বিন ইসহাকের ব্যাপারে যে দাজ্জাল মিনাদ দাজাজিলা, যে দাজ্জালদের একটা ছোট দাজ্জাল হলো সে, কত বড় কথা। এরপর ইমাম বুখারী যদি কারো ব্যাপারে বলে ফিহি নাযার, তার বিষয় ভেবে দেখার আছে, তার মানে বুঝবেন তার হাদিস গ্রহণযোগ্য। যদি কারো ব্যাপারে শুধু এতটুকুই বলেন ইমাম বুখারী ফিহি নাযার, তার ব্যাপারে ভেবে দেখতে হবে, তাহলে বুঝবেন সে হাদিস বানোয়াটকারী, সে হাদিস বানায়। তাহলে এই জাতীয় মুহাদ্দিসিনগণ যে তকমা লাগিয়েছেন বিভিন্ন রাবির ব্যাপারে, হাদিস বর্ণনাকারীদের ব্যাপারে, এটা তারা যাচাই বাছাই করে তার সামনে কথাবার্তা বলে তারা নিশ্চিত হয়েছেন যে এই ব্যক্তি তার যে শায়েখের কাছ থেকে হাদিস বর্ণনা করে, আসলে সে হাদিস শোনে নাই, সে ঘরে বসে বানিয়েছে। এই কারণে মুহাদ্দিসিনগণ কি করেছেন? হাদিস সহিহ জয়ীফ বের করেছেন এইভাবে, এই সকল ব্যক্তিদেরকে পার্থক্য করার মাধ্যমে। এদের ব্যাপারে তারা যদি মন্তব্য না করতে, তাহলে আজকের এই
1400 বছর পরে এসে আমরা কি কোনটা হাদিস সহি কোনটা জয়ীফ বের করতে পারতাম? সম্ভব না। তো এই কারণে ওই সকল আলেমগণ, ইমাম বুখারী এবং অন্যান্য মুহাদ্দিসিনগণ, তারা ওই সময় যে সকল মন্তব্য করেছিলেন ওইটার উপরই কিন্তু বর্তমান মুহাদ্দিসিনগণও হাদিস সহি জয়ীফ বের করে। এখন নতুন করে কেউ যদি হাদিস বলে, শেখ আলবানী বর্তমান যুগের, উনি একটা হাদিস সহি বললেন, উনি কিসের ভিত্তিতে বলবেন? বলবেন ওই পূর্বের যে আলেমগণ ছিলেন, এই সকল রাবিদের যুগে যিনি বসবাস করেছেন, তাদের মন্তব্যের উপর ভিত্তি করে বলবেন যে এই হাদিসটা সহি, এই হাদিসটা জয়ীফ। তো তাহলে দিনকে হেফাজতের জন্য কোনো ব্যক্তির ত্রুটি বলা জায়েজ। এরপর যদি আত-তাযাল্লুম, কেউ যদি কোনো ব্যক্তির উপর জুলুম করে, তাহলে এই জুলুমের বিচার স্বরূপ আপনি ক্ষমতাবান কোনো ব্যক্তির কাছে তার বিরুদ্ধে বলতে পারবেন যে অমুকে আমার উপর জুলুম করেছে, এবং বিস্তারিত বর্ণনা দিতে পারবেন। তো এটা কিসের অন্তর্ভুক্ত হবে না? গীবতের অন্তর্ভুক্ত হবে না। এরপর আত-তা'রিফ, পরিচয় দেওয়ার জন্য, কোনো ব্যক্তির পরিচয় দেওয়ার জন্য আপনি ত্রুটি উল্লেখ করলেন। যেমন আপনাদের এলাকায় ধরেন আব্দুর রহমান আছে 3 জন, আব্দুর রহমান, 3 জনের নাম আব্দুর রহমান, এর মধ্যে একজনের পা খোড়া। তো এখন কেউ আপনার কাছে জিজ্ঞাসা করেছে আব্দুর রহমানের বাড়ি সম্পর্কে, তখন আপনি প্রশ্ন করলেন কোন আব্দুর রহমান? পা খোড়া আব্দুর রহমান? অথবা সেই ব্যক্তি যদি এসে জিজ্ঞাসা করে যে পা খোড়া আব্দুর রহমানের বাড়িতে যেতে চাই, এই যে পরিচয়ের জন্যে, তাকে ছোট করার জন্য না, তাকে তার পরিচয় জানার জন্য এই যে পা খোড়া শব্দটা উল্লেখ করা হলো, এটা জায়েজ, এটা গীবতের অন্তর্ভুক্ত না। তাহলে পরিচয় জানার জন্য এই জিজ্ঞাসা করা জায়েজ। রাবিদের মধ্যে, মুহাদ্দিসিনদের মধ্যে সুলাইমান আল-আ'মাশ, তারপর কারো ক্ষেত্রে বলা হয়েছে আ'রাজ, পা খোড়া, কারো বলা হয়েছে আমা, অন্ধ। তো এই শব্দগুলো হাদিসের রাবিদের ব্যাপারেও ব্যবহার হয়েছে পরিচয় দেওয়ার জন্য, এটা তাকে ছোট করার জন্য বলা হয়নি। তো সুতরাং পরিচয়ের জন্য, তাহলে এই 6টি কারণে যদি কোনো ব্যক্তির নিন্দা করা হয়, তাহলে সেটা এই আয়াতের অন্তর্ভুক্ত না। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ, জাহান্নাম সেই সকল ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে এবং পশ্চাতে গীবত করে। আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, এবং দুর্ভোগ সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি সম্পদ জমা করে, ওয়া আদ্দাদা, বারবার গুনে দেখে যে কত হইল। অ্যাকাউন্টে টাকা রাখছে, বারবার চেক করে দেখে যে কত আছে, কত খরচ হইল। তো এটা স্বাভাবিক মানুষের স্বভাব, মানুষ সম্পদকে অনেক ভালোবাসে, কিছুদিন পর পর অ্যাকাউন্ট চেক করে দেখে যে কত আছে। তো আল্লাযী, এটা মানুষের স্বভাব, আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। আল্লাযী জামা, যে ব্যক্তি সম্পদ জমা করেছে, মালাহু ওয়া আদ্দাদাহু, এবং বারবার গণনা করে দেখে, সেই ব্যক্তি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ তাকে অমর করবে, চিরস্থায়ী করবে এই পৃথিবীতে তার এই সম্পদ। কখনোই না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, এই সম্পদটাকে কখনোই পৃথিবীতে স্থায়ী করতে পারবে না, অমর করতে পারবে না। লায়ুমবাদান্না ফিল হুতামা, তাকে হুতামা নামক স্থানে নিক্ষেপ করা হবে। তাহলে সম্পদ জমা করা এটা নিন্দনীয় কখন? যখন মানুষ ধর্ম পরিত্যাগ করে, ধর্মকে অবহেলা করে ব্যতিব্যস্ত হয়ে পড়বে এই সম্পদ উপার্জনের জন্য, তখন সেটা নিন্দনীয়। সাধারণত দুনিয়া এটা কি নয়, নিন্দনীয় নয়, বরং এই দুনিয়া থেকেই কিন্তু আমরা ভালো আমল করি, ভালো আমল করে আমাদের পরকালকে কি করি? অর্জন করি। তাহলে পুরো পরকাল অর্জন করার একটা মাধ্যম হলো এই পৃথিবী। সুতরাং এই পৃথিবী নিন্দনীয় না, নিন্দনীয় হলো এই পৃথিবীতে যে সকল অন্যায় করা হয়, কোরআন হাদিস বিরোধী কাজ করা হয়, আল্লাহর নির্দেশের অমান্য করা হয়, সেই কাজগুলি হলো নিন্দনীয়। সুতরাং সম্পদ যদি কেউ সঠিকভাবে উপার্জন করে, হালাল পন্থায় উপার্জন করে, এরপর এর যাকাত বের করে, তাহলে এটা নিন্দনীয় নয়, বরং এটা প্রশংসনীয়। যে আল্লাহর একটা ফরজ ইবাদত যাকাত, সে সেটা পুঙ্খানুভাবে পালন করে। সুতরাং কিয়ামত দিবসে এই ব্যক্তির নিরাপত্তা দেওয়া হবে কোন সাইড থেকে? বাম সাইড থেকে। আর সিয়াম হাতের ডান পাশ থেকে, হাতের ডান পাশ থেকে সিয়াম, আর সালাত মাথার পাশ থেকে কি করবে? মানুষের নিরাপত্তা দেবে। অন্যান্য যত ভালো কাজ আছে সব পায়ের দিক থেকে মানুষকে নিরাপত্তা দেবে। তাহলে সম্পদ উপার্জন করলে এর হালাল পন্থায় এবং সেই সাথে এর যাকাত প্রদান করলে সঠিকভাবে, তাহলে এটা নিন্দনীয় নয়, বরং এটা প্রশংসার। এবং কিয়ামত দিবসে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যাকাত যথাযথভাবে আদায় করার কারণে
কবরে তার বাম সাইড থেকে শাস্তিদাতা ফেরেশতাকে প্রতিহত করবে। এই যাকাতটা এখানে অবস্থান নেবে, অবস্থান নিয়ে শাস্তিদাতা ফেরেশতাকে বলবে, মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে ঢোকার তোমার কোনো অধিকার নেই। তাহলে সম্পদ উপার্জন নিন্দনীয় নয়, বরং যদি তার হক, সম্পদের হক যদি যথাযথভাবে আদায় না করা হয় তাহলে সেটা নিন্দনীয়। এরপর আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি মনে করে তার এই সম্পদ তাকে চিরস্থায়ী করবে এই পৃথিবীতে, লাইয়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয় বরং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, হুতামাতে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কাকে বলা হয়? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করতেছেন হুতামা, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত অগ্নি। তাহলে হুতামা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত অগ্নি, অর্থাৎ যে আগুন আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য, জিন জাতিকে শাস্তি দেওয়ার জন্য, সেই আগুনকে বলা হয় হুতামা। তাহলে যে ব্যক্তি সম্পদ জমা করে, মানুষের গীবত করে সম্মুখে এবং পশ্চাতে, এরপর সম্পদ বারবার গণনা করে দেখে এবং মনে করে সম্পদ তাকে অমর করবে, এই সকল ব্যক্তিকে হুতামাতে নিক্ষেপ করা হবে, অর্থাৎ প্রজ্বলিত অগ্নিতে নিক্ষেপ করা হবে। প্রজ্বলিত অগ্নি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাদা জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের এই যে আগুন, তোমরা যে আগুন প্রজ্বলিত করো, তোমরা যে আগুন প্রজ্বলিত করো, এই আগুনটা হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। সাহাবাগণ বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ইন কানাত লাকাফিয়া, এই দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল মানুষকে শাস্তি দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুজিলাত আলাইহা বি69 জুজআ, যে এরপরেও 69 গুণ বেশি প্রজ্বলিত করা হয়েছে আগুনকে। তাহলে জাহান্নামের আগুনের পাওয়ার এই দুনিয়ার যে আগুন আছে এর চেয়ে 69 গুণ বেশি পাওয়ারফুল। তো পৃথিবীর যে আগুন আছে দেখেন, অ্যালুমিনিয়াম, এই রকম লোহা, এই জাতীয় যে শক্ত পদার্থ আছে, এগুলিকে 1000 ডিগ্রির উপরে তাপমাত্রা দিয়ে কি করা হয়, গলিয়ে ফেলানো হয়, পানির মতো হয়ে যায়। এরপরে যেভাবে ইচ্ছা সেভাবে তারা কি করতেছে, বিভিন্ন আসবাবপত্র সবকিছু তৈরি করতেছে। তো 1000 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা দিয়ে তারা এই সকল শক্ত পদার্থকে গলিত করতেছে। তো মানুষকে যদি 1000 তো প্রয়োজন নেই, আমরা আমরা যে ভাত জাল দিই, আমাদের যে ভাত তৈরি হয় যে আগুনে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির টকবক করতে থাকে। তো এই 100 ডিগ্রি সেলসিয়াস দিয়ে যদি মানুষকে পোড়ানো হয়, এটাই তো যথেষ্ট। সেখানে আল্লাহ তাআলা এই পৃথিবীর যে আগুন যতটুকু পর্যন্ত পরিমাণ প্রজ্বলিত করা সম্ভব, এই আগুনকে এর চেয়েও 69 গুণ বেশি প্রজ্বলিত করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে এই সাধারণ মানুষকে পোড়ানোর জন্য এবং জিন জাতিকে পোড়ানোর জন্য। তাহলে এটাই যদি আমরা চিন্তা করি, শুধু এই একটা আয়াত, তাহলে আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। আমরা যদি এই একটা হাদিস যদি চিন্তা করি, যে আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন নিজ হাতে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নিজ হাতে, সম্মান দিয়েছেন কিসের, ফেরেশতাদের উপরে সম্মান দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করিয়েছেন। সেই আদম আলাইহিস সালামের সন্তান আমরা এত মহব্বত করে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর এদের জন্য আবার জাহান্নাম তৈরি করে রেখেছেন, এত পাওয়ারফুল আগুন। সুতরাং আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। এখানে কিন্তু আমার আপনার মতো মানুষরাই কি হবে, প্রজ্বলিত হবে। আমরা শুধু মনে করি যে অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে, কেউ কিন্তু নিজের দিকে তাকায় না। সবাই কিন্তু মনে করে ওই দূরের ব্যক্তিটাই খারাপ, কিন্তু কেউ কিন্তু নিজের দিকে এই সকল বিষয়ে চিন্তা করেন। 3টা বিষয়ের সমন্বয়ে কোনো ব্যক্তি নাজাত পাবে, জান্নাতি হবে। একটা হলো আল খৌফ, ভয় থাকতে হবে। রোকন, ভয় যদি কোনো ব্যক্তি না পায় যে জাহান্নাম আছে, আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন, আমাকেও নিক্ষেপ করতে পারে, এই ভয় যদি না থাকে তাহলে তার কোনো আমল, কোনো ইবাদত কবুল হবে না। এরপর আর রাজা, আশাও থাকতে হবে যে আল্লাহ তাআলা আমি যে আমল করতেছি আল্লাহ কবুল করবেন, এরপর এর বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, জান্নাত দান করবেন, এই আশাও থাকতে হবে। জাহান্নামে পতিত হওয়ার ভয়ও থাকতে হবে। এরপর মাহাব্বা, আল্লাহর প্রতি ভালোবাসা,
এই তিনটা সমন্বয় যদি না থাকে তাহলে সেই ব্যক্তি জাহান্নামী। সুতরাং আমাদেরকে জাহান্নামে পতিত হওয়ার আশঙ্কা অবশ্যই রাখতে হবে। অর্থাৎ আমরা কোনো সময় নিশ্চিত হয়ে যাব না যে আমরা ভালো আমল করতেছি বিধায় আমরা জান্নাতি, বরং আমরা আশা রাখবো যে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যারা ভালো আমল করবে, তওবা করবে, ইস্তেগফার করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, তাদের পাপ ক্ষমা করবেন, জান্নাত দান করবেন। তো সুতরাং আমরা আশাবাদী হব, আবার একদম নিরাশাও হব না, আবার একদম বেশি নিশ্চিত হয়ে যাব না। এগুলির সমন্বয়, তিনটার সমন্বয় থাকতে হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু নারুল্লাহিল মুকাদা, হোতামার পরিচয় হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ তাআলার প্রজ্বলিত অগ্নি। সেই অগ্নিতে নিক্ষেপ করা হবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের অন্তরকে প্রজ্বলিত করবে। তাহলে অন্তর জ্বালা, অর্থাৎ আমরা চামড়া যদি পুড়ে যায়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যায়, এখানে অন্তরের যে কষ্ট আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, এই অন্তর পর্যন্ত পৌঁছে যাবে এই জাহান্নামের আগুন। কোন মুফাসসিরিনগণ বলেছেন মানুষের অন্তর সহ পুড়িয়ে ছারখার করে ফেলবে এই জাহান্নামের আগুন। অর্থাৎ মানুষের শরীর, চামড়া, মাংস, হাড্ডি সব কিছু পুড়ে ছারখার করে তার অন্তরকেও কি করে ফেলবে, পুড়িয়ে ছারখার করে ফেলবে। তাহলে এত যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা এই প্রজ্বলিত আগুন তথা হোতামার মাধ্যমে মানুষকে প্রদান করবেন। ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয়ই এই জাহান্নাম তাদেরকে বেষ্টন করে রাখবে, চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে জাহান্নামের আগুন। অর্থাৎ আপনার উপরে, মাথার উপরেও আগুন, ডানে বামে সামনে পিছনে নিচেও আগুন, বেষ্টন করা অবস্থায় তারা থাকবে। মুফাসসিরিনগণ কেউ বলেছেন মুসাদা শব্দের অর্থ হলো যে গেট আছে জাহান্নামের, এই গেটগুলা মুগলাক থাকবে, বন্ধ থাকবে। জাহান্নামের গেটগুলি সব বন্ধ করে দেওয়া হবে, দিয়ে এরপর অর্থাৎ জাহান্নামের যে তাপ আছে, উষ্ণতা আছে, এগুলি যেন বাহিরে না বের হয়, এবং এরাও যেন এই পোড়ার কারণে জাহান্নাম থেকে বাহিরে বের হয়ে যেতে না পারে, এই কারণে কি করা হবে, তাদের গেট লাগিয়ে দেওয়া হবে, এরপর তাদেরকে এখানে শাস্তি প্রদান করা হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন ফি আমাদিম মুমাদ্দাদা, এটা হলো আরেকটা অর্থ যে ফি আমাদিম মুমাদ্দাদা, যে তাদেরকে বেষ্টন করে রাখা হবে। কিসে? ফি আমাদিম মুমাদ্দাদা, সুউচ্চ খুঁটিতে তাদেরকে বেঁধে রাখা হবে এবং এই জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তাহলে উঁচু উঁচু খুঁটিতে তার হাত পা সব বেঁধে তাকে শাস্তি দেওয়া হবে, যেন সেইখান থেকে পালাতে না পারে। মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই এই জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে আবার পুনরায় জাহান্নামের নিচে নিক্ষেপ করা হবে। তাহলে এইভাবে জাহান্নামে মানুষকে শাস্তি প্রদান করা হবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা, এবং তাহলে সূরা জালজালা থেকে নিয়ে শুরু করে এই সূরা হুমাজা পর্যন্ত প্রতিটা সূরাতেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরকাল সম্পর্কে সতর্ক করিয়েছে। প্রতিটা বিষয় কিন্তু প্রতিটা সূরাতেই আল্লাহ তাআলা পরকাল সম্পর্কে, কিয়ামতের আলামত, জালজালা সম্পর্কে, সেখান থেকে নিয়ে শুরু করে এই সূরা পর্যন্ত প্রতিটা সূরাতেই কিন্তু আমাদের পরকালের প্রতি উদ্বুদ্ধ করেছেন। অর্থাৎ পরকালের প্রতি যদি কোনো ব্যক্তির দৃঢ় বিশ্বাস থাকে, ঈমান থাকে, যে জাহান্নাম আছে, কবরে বা মৃত্যুর আগে থেকেই ফেরেশতাগণ তাকে মারপিট শুরু করে, এরপর আত্মা কবজ করে, কঠোর হৃদয়ের ফেরেশতাগণ এসে কবরে সওয়াল জবাব করা হয়। এই সওয়াল জবাবের সময় যে সকল ফেরেশতারা আসেন তারা কঠোর হৃদয়ের, এরপর যে ব্যক্তি যে খারাপ আমল করবে সেই সকল খারাপ আমলকে একটা আকৃতি প্রদান করা হবে, কালো কুৎসিত আকৃতি প্রদান করা হবে, তার থেকে দুর্গন্ধ বের হবে, আর সে তার সাথে সর্বদা থাকবে কিয়ামত পর্যন্ত। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, সর্বদা আপনার সাথে যদি একটা লোক ছায়া আকারে থাকে, কালো কুৎসিত বিশ্রী দুর্গন্ধময়, সেখান থেকে আপনি কষ্ট পাবেন, তাহলে কেমন লাগবে আপনার? এটা আপনিও চাবেন না দুনিয়াতে, যে আপনার পাশে কালো কুৎসিত, এরপর ময়লা দুর্গন্ধময়, যা থেকে আপনি কষ্ট পাবেন, আপনার শ্বাসকষ্ট হবে, অক্সিজেনের ঘাটতি দেখা দেবে, এটা আপনি দুনিয়াতেও চাবেন না। তেমন ব্যক্তিকে আমাদের কৃতকর্ম, খারাপ আমলকে এরকম একটা আকৃতি দিয়ে আমাদের পাশে রাখা হবে। এরপর শাস্তি তো আছেই, হাতুড়ের বাড়ি,
এরপরে সাপ, এগুলি দিয়ে দংশন করা হবে, এরপর জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া হবে। তো নানান শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে অসংখ্য শাস্তির কথা উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা আজকের এই সূরাতে, সূরা হুমাজাতে আমাদের যে সকল বদ অভ্যাস পরিত্যাগ করার কথা বলেছেন, বিশেষ করে গীবত করা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মাগতাবতু মুনযু আলিমতু আন্নাল গীবা হারাম। আমি যখন থেকে জেনেছি গীবত করা হারাম, এরপর থেকে আমি কোনো ব্যক্তির গীবত করিনি। এটা কিন্তু আলেমের একটা বিরাট একটা স্বীকৃতি, যে আমি যখন থেকে জানতে পেরেছি গীবত করা হারাম, তখন থেকে আমি আর কোনো মানুষের গীবত করিনি। তো আমাদেরকেও ইমাম বুখারীর মতো এরকম আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে মানুষের পরনিন্দা সম্মুখে হোক পশ্চাতে হোক কোনোভাবেই করা যাবে না। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামত দিবসেও আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবে। তবে এই যে 6টি প্রকার বললাম, এই 6 প্রকার বাহিরে, এই 6 প্রকার হলে ইমানের দায়িত্ব হলো এই 6 প্রকার ব্যক্তির ক্ষেত্রে কি করা, তাদের দোষ ত্রুটি উল্লেখ করে কি করা, এই সকল কাজ বন্ধ করা এবং এই সকল বিষয়ে ফতোয়া জানা। তো এই 6 প্রকার খেয়াল রাখবেন। এরপর বাকি যত প্রকার গীবত আছে সবগুলি আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানুষের পরনিন্দা থেকে মুক্তি দান করেন এবং সেই সাথে আমরা অন্যান্য যে সকল অন্যায় অশ্লীল কাজ আছে এবং সম্পদের যে সকল অনিষ্ট আছে, সে সকল অনিষ্ট থেকে মুক্ত থাকার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।